হ্যাঁ এই তো আমি আইসা যাই রওনা দেব এখন, বুঝছো? এই তো রওনা দিব এখন, আইসা যাবো আজকের ভিতরে এসে দেবো। হ্যাঁ আচ্ছা আমি আসতেছি। শফিক আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনি যাবেনই, কারণ আপনি যে কাজ করতে আসছিলেন সে কাজ তো করা হয়ে গেছে। এখন তো আপনি যাবেনই, যান, কিন্তু যাওয়ার আগে যে টাকাগুলো চুরি করছেন না, ওই টাকাগুলো রাইখা যান। এটা তুমি কি কইতেছো বৌমা? আমি তোমরা বাসায় বেড়াতে আসছি, 2 দিন থাকলাম, আমি আসতাম না? আমার বাতিদার বাসা দিকে আমি আসছি, আর এখন তুমি আমাকে চুর বলতেছো? আমি তোমার টাকা চুরি করছি? এসব তুমি কথা কি বলছো? শুনেন, চুরের মার না বড় গলা। আপনি টাকাগুলো চুরি করে ব্যাগে রাখছেন, আবার বলতেছেন যে আমি টাকাগুলো কেন চুরি করব নাকি? এখন এমন ভাব দেখাইতেছেন মনে হইতেছে বাজা মাছটা উল্টো দেখাইতে পারেন না। শফিক শুনো, আমি তোমাকে বলছিলাম না যে আলমারি থেকে 4 লক্ষ টাকা নাই হয়ে গেছে গা, সেই টাকাটা তোমার কাকা চুরি করে নিয়ে এখন পালাইতেছে। বৌমা তুমি এটা কি কইতেছো? আমার বাতিদার বাসা, তোমার বাসায় আমি তোমাদের টাকা চুরি করব? হ্যাঁ, এটা তুমি কি কইতেছো বৌমা? আমি কি এতটুক পর্যায়ে চলে গেছি যে আমার বাতিদার বাসার আলমারিতে কি আমি টাকা চুরি করে লয়ে যাম গা? এত খারাপ আমি হয়ে গেছি বৌমা? একটু চুপ থাকেন। শুনেন, আপনি যে 2 দিন পর পর আমার বাসায় আসেন, কিসের জন্য আসেন? হ্যাঁ, 2 দিন আগে বললেন যে আপনার মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি, আপনার স্ত্রী অসুস্থ, বলছেন যে টাকা লাগবে অনেকগুলো অপারেশন করাইতে। এগুলো টাকা কোন জায়গা থেকে আসে? দেখলেন কালকে রাত্রে আমি টাকাগুলো আলমারিতে রাখছি, সেই টাকাগুলো লোভ সামলাইতে না পেরে আপনার টাকাগুলো নিয়ে এখন চলে যাচ্ছেন না, আবার দেখাইতেছেন যে আমি কোনো কিছুই করি না। তুমি এগুলো কি বলতেছো বৌমা? এই শফিক, এগুলো কি বলতেছে বৌমা? আমি নাকি তোর বাসায় টাকা চুরি করছি? এই তোর বাসায় আসি বিদায় শেষে বেলা তুই আমাকে চুর বানিয়ে দিলি। তাহলে দুলাভাইয়ের এইটা কথা কইলে কোনো লাভ হইতো না, কেননা আমি নিজে চোখে দেখছি আফার আলমারি থেকে আপনার টাকাগুলা আপনার ব্যাগে ঢুকাইছেন। দুলাভাই খালি বিশ্বাস করতো না দেখা দুলাভাইয়ের সাথে লয়ে আইছি প্রমাণ করানির লাইগা। হ্যাঁ এই পুত্র বেটা, তুমি কি এটি কি কইতেছো? আমি তো বৌমার রুমেই যাই নাই, তো তুমি আমারে কবে দেখছো আমি বৌমার রুমে থেকে গিয়ে টাকা আনছি? তালই এইটা কথা কইলে এনার কাম হইতো না, শাক দিয়া মাছ দেখা যায় না। আমি নিজে চোখকে দেখছি আফার রুমেতে আপনি 4 লক্ষ টাকা আপনার ব্যাগে ঢুকাইছেন। আপনি যদি চুরি নাই করেন তাহলে ব্যাগটা দেখান, তাইলে তো প্রমাণ হয়ে যায়। শফিক, এত অপমান তোর সামনে? আমার বাড়িতে যাওয়ার সময় আমার ব্যাগটা পর্যন্ত চেক করবে? এই পাওনাটা তোর কাছ থেকে আমার বাকি ছিল। কাকা, তোমার সাথে যা কিছু হইতেছে আমি তো সবই দেখতেছি, কিন্তু কাকা এটাও সত্যি যে আমার আলমারি থেকে 4 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। আর আমার শালা বলতেছে ওর নিজের চোখে নাকি দেখছে তুমি টাকাগুলো চুরি করছো। আর এখন যদি তুমি চলে যাও ব্যাগটা না দেখায়া, তাহলে তো এই অপবাদটা তোমার উপরেই থাকবে। তার চেয়ে ভালো তুমি একটা কাজ করো, তোমার ব্যাগটা দেখায়া তুমি চলে যাও। ঠিক আছে শফিক, তোর বাসায় আইছি, তোর এখন যেভাবে চাইবি আমার তো সেভাবে কাজ করে বাড়ি যেতে হইব। আচ্ছা ঠিক আছে, তোরও চাওয়াটা আমি অপূর্ণ রাখতাম না রে। নে দেখ 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 আমার ব্যাগের টাকা কোথায়? দেখ, এই ব্যাগে তো টাকা ছিল, টাকা গেল কোথায়? আমার ব্যাগে টাকা ছিল, এটা তুমি কি করে জানো? হ্যাঁ, এই আমার কাকা তো ঠিকই বলছে, আমার কাকার ব্যাগে যে টাকা ছিল সেটা তুমি কি করে জানো? এই তুই না তোর নিজের চোখে দেখছস আমার কাকা টাকা চুরি করছে, তাহলে টাকা এখন কোথায় গেল? টাকা বের কর। বৌমা, শফিক, আমার ব্যাগ চেক করছস? ব্যাগ চেক করে তোর শেষ হয়ে যায় না? নে নে আমার চেক কর। কাকা তুমি থামো, এখানে কি একটা ঘটনা ঘটছে সেটা কিন্তু বেরিয়ে আসবে, একটু সময় অপেক্ষা করো, তুমি দেখতে পারবা। শোন, আসলে কি বলবো আমি বলতে চাইছিলাম না। বৌমা, তুমি আমার মেয়ের মতন, আমি তোমার মেয়ের মতন ভালোবাসি, কিন্তু তুমি নিজে কাজটা করিয়া আমার উপরে দুষ্ট চাপাই দিলা। হ্যাঁ, টাকাগুলো তোমার ব্যাগে আছে, নাও।
তুমি তোমার ব্যাগে টাকা রাখছো, আমি নিজে দেখছি। এই যে টাকা, এই তোর টাকা নে। সুইটি, এগুলা কি দেখতেছি আমি? তুমি আমার কাকার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতেছ? তুমি তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করতে পারলা? সে আমার বাবার মতো, সে আমাকে ভালোবাসে, স্নেহ দেয়, তাই আমার বাসায় একটু মাঝে মাঝে আসে। আর তোমরা দুই ভাই বোন মিলে তাকে চুর সাব্যস্ত করার জন্য এই কাজটা কেন করলা বলো? আসলে আমাকে তুমি মাফ করে দাও। এই মাপের বিষয়টা পরে আসতেছে, আগে তুমি কেন আমার কাকার সাথে এই আচরণ করলা সেটা আগে বলো। আসলে হয়েছে কি জানো, ওরা প্রতিদিন আইসা আমাকে জ্বালা যন্ত্রণা করে, কয়েকদিন পর পর আইসা আমাকে একবারে অবস্থা খারাপ করে দেয়, রান্না বান্না করে খাওয়াতে হয়। এইসব জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না দেখে আমি এই কাজটা করছি, যাতে আর কোনোদিন এই বাড়িতে না আসতে পারে। কাকা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন কাকা। আমি এই কাজ আর কোনোদিন করব না। সুপি, তুমি আমাকে মাফ করে দাও, আমি এই কাজ কখনো করব না। আর আর সবচেয়ে বুদ্ধি ছিল এর বুদ্ধিতে আমি এই কাজটা করছি। বোমা, আমার মাফ করার বিষয়টা না, আমি তোমার মাফ করে দিছি। তুমি তোমার বাসায় আমি আর জীবন আইতাম না, বুঝছো? না না কাকা, এটা কইরেন না। আমি আপনার মেয়ের মতো না। আপনি যদি একটা মেয়ে ভুল করতো তাহলে আপনি মাফ করতেন না? মনে করেন আমি একটা ভুল করে লাইছি, আপনি আমাকে মাফ করে দেন। শুনো, সংসার সুখের হয় রমণীর গুণে, নষ্ট হয় তার মধ্যে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে, বুঝছো? তা আমিও তো একজন তৃতীয় ব্যক্তি, আরেকজন তৃতীয় ব্যক্তি হচ্ছে তোমার ভাই। আমি না আসাটাই ভালো, তোমরা সংসারটা সুখের হোক, সুন্দর হোক। কাকা, তুমি একটু থামো। এই শোন, তুই যদি আর আমার বাড়ির 30 সীমানায় কখনো আসস, তোর হাত পা ভেঙে আমি হাসপাতালে ভর্তি করে রাখবো, বুঝছ? তুই হইলি সবচেয়ে নষ্টের মূল। তুই কখনো আমার এই বাড়ির দিকে আসবি না। যা, বের হ, বের হ আমার বাসা থেকে, যা। কাকা, তোমার সাথে যা কিছু হয়েছে, আমার স্ত্রী যা কিছু করছে, এই জন্যে আমি তোমার কাছে হাত জুড়ে মাপ চাচ্ছি। তুমি আমাকে তোমার নিজের ছেলে মনে করে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিছি, ক্ষমা করে দিছি। আমি ক্ষমা করে, আমার বাড়িতে যাইতে হবে, আমার বাড়ি থেকে ফোন আসছে জরুরি, আমি বাড়িতে যাবো।